নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব সহজে খুব তাড়াতাড়ি একটা ডিমের রেসিপি শেয়ার করব, যেটা আমি সর্ষে দিয়ে বানিয়েছি। এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তবে দেখে নাও বন্ধুরা, আমি এটা কি করে বানাচ্ছি। দেখো, ফার্স্টে আমি কতগুলো আলু কেটে নিয়েছি। এটা আমি বেশি করে আলু দিয়েই বানাবো। দেখো, আলুগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি। কেটে আলুগুলো আমি প্রেসার কুকারে ফার্স্টে দিয়ে দিয়েছি। তারপরে আমি ডিমগুলো দেবো। এখানে আমি 6টা ডিমই দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতন মানে যতটুকু লাগে ততটুকু দেবে। তারপরে জল দিয়ে দিলাম। এমন করে জল দেবো যেন ডিম আর আলুটা ডুবে থাকে। আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। একটা সিটি হলেই ব্যাস, তোমরা ডিম আর আলুটা নামিয়ে নেবে। এবার দেখো, সর্ষের গুঁড়ো পাউডার যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা নিয়ে নিলাম। ওটা নিয়ে আমি 2 চামচ মতন দিয়েছি। দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেব। একটু সামান্য নুন দিয়ে দেবো। আর ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, যেন দলা না পাকিয়ে যায়, সেইভাবে একটু নেড়ে নেব। দেখো, আমার নাড়া হয়ে গেছে। এবার ওটা থাক। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ভেজে নেব। দেখো, ডিমগুলো কিন্তু দেখো একটাও ডিম ফাটেনি। ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর যেইভাবে আমি দেখালাম ওইভাবে ডিম আর আলু একসাথে সেদ্ধ করলে না ডিমগুলো ফাটবে না, আলুগুলো খুব সুন্দরভাবে নরম হবে। দেখো, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি একটু কাঁটা চামচ দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি যেন না ফাটে। তারপরে একটু নুন হলুদ মাখিয়ে ডিমটাকে আমি একটু লালচে করেই ভেজে নেব। দেখো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচটা মাঝারি করেই ভেজেছি। এবার আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি আর একটু তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর কিছু দেব না। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, মানে লঙ্কাটা ভাজা হলে, ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের একটা বাটি। এবার ভালো করে ভাজবো পেঁয়াজটাকে। ভালো করে মানে খুব লালচে করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখো, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে এসছে। এবার আমি এখানে আদা, লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ মতন আদা, 1/2 চামচ লঙ্কা আর 1/2 চামচ রসুনের পেস্ট দিয়েছি। আর মিক্সির বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সবসময় দেখবে একঘেয়ে ডিম খেতে ভালো লাগে না, তখন স্বাদ বদল করার জন্য এইভাবে একটু রান্না করে খেতেই পারো। খেতে কিন্তু ভালো লাগে। দেখো, সাইড দিয়ে তেলটা বেরিয়ে গেছে, আমার কষানোটা হয়ে গেছে। এবার যেই সর্ষেটা আর কি আমি রেডি করে রেখেছিলাম, সর্ষের গুঁড়োটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ আর দরকার নেই, একটু সামান্য কষিয়ে নিলে, মানে নাড়াচাড়া করে নিলেই ব্যাস পুরো মশলাটা রেডি হয়ে যাবে। এবার আমি যেই আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি আর তেলের মধ্যে ভাজিনি, এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, আলুগুলো আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবে সেইভাবেই জলটা দেবে। আমি এখানে একটু ঝোল ঝোল করেছি, সেই জন্য আমি 1 গ্লাস মতন জল দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো, এবার ওটা ফুটতে শুরু করলে মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর। এবার আমি ঢেকে রাখবো, যেহেতু আলুগুলো সেদ্ধ গেছে, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট ঢাকলেই হবে। 5-7 মিনিট পর ফিরে আসলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম।
এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের ইচ্ছা না হলে দেবে না। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি ঢাকনাটা দেওয়ার পর 10 মিনিট পর তোমাদের ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখো রান্নাটা এরকম হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই ভালো করে খাবে, রান্না করবে আর বাড়ির সকলকে খাওয়াবে। দেখো তোমাদের একটু তুলে দেখালাম। এবার আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, দেখে নাও। টাটা বাই, সবাই সুস্থ থাকবে।